আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। স্বাগতম সিরাত আত-তাকওয়ার এই নতুন পর্বে, যেখানে আমরা কথা বলবো সেই যুদ্ধের কথা। যুদ্ধ যার কোনো বাহিনী নেই, কোনো অস্ত্র নেই, তবু এটি দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধ, নফসের সাথে যুদ্ধ। নফস এই ছোট একটি শব্দের ভিতর লুকিয়ে আছে মানুষের সব চাওয়া, সব দুর্বলতা, সব পরীক্ষার গল্প। নফসি মানুষকে আল্লাহর পথে টানে, আবার নফসি মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কিন্তু ভাই, বুঝে নাও, নফসের সাথে যুদ্ধ শেষ নয়, বরং এটি নতুন জীবনের সূচনা। কারণ তুমি যখন নিজের ভেতরের যুদ্ধ জিততে শুরু করো, তখনই তোমার ঈমানের নতুন জন্ম হয়। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার নফসকে পরিশুদ্ধ করে সে সফল, আর যে তা কলুষিত করে সে ব্যর্থ। সূরা আশ-শামস 9-10। তুমি যদি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারো, তুমি যদি তোমার রাগ, তোমার অহংকার, তোমার লোভকে দমন করতে পারো, তাহলে তুমি কেবল গুনাহ থেকে নয়, নিজের পুরনো জীবনের কারাগার থেকেও মুক্ত হয়ে যাচ্ছ। একজন মানুষ যখন তাওবা করে, যখন আল্লাহর দিকে ফিরে আসে, তখন সে শুধু গুনাহ মাফ পায় না, সে নতুন জীবন পায়। একটি জীবন যেখানে শান্তি আছে, যেখানে আত্মমর্যাদা আছে, আর যেখানে আল্লাহ নূর রয়েছে প্রতিটি নিঃশ্বাসে। তুমি কি জানো ভাই, নফসের সবচেয়ে বিপজ্জনক দিক কি? এটা কখনো তোমাকে বলে না আমি তোমার শত্রু। এটা তোমার মতোই কথা বলে, তোমার ইচ্ছার মতোই সাজে, আর তোমাকে ধীরে ধীরে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়। নফস চায় তুমি একটু শিথিল হও, কিছুটা ভুল করো, একটু গাফিল হও, আর তারপর সেই ভুলকে স্বাভাবিক মনে করতে শেখো। এটাই তার ফাঁদ। আল্লাহ বলেন, নফস তো মন্দেরই নির্দেশ দেয়, যদি না আমার প্রভু দয়া করেন। সূরা ইউসুফ 53। এটাই সত্যি ভাই, যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে সে আল্লাহর দয়া পাওয়ার যোগ্য হয়ে যায়। আত্মসংযমের প্রথম ধাপ হলো নিজেকে চিনে ফেলা। তুমি কোন জায়গায় দুর্বল, কোন গুনাহে বারবার পড়ে যাচ্ছ, কোন বিষয়ে তোমাকে আল্লাহর স্মৃতি থেকে সরিয়ে দেয়, সেগুলো চিহ্নিত করাই হচ্ছে যুদ্ধের সূচনা। কারণ যুদ্ধ জিততে হলে প্রথমে জানতে হয় শত্রুকে। যে মানুষ নিজের নফসকে নিয়ে ভাবে, নিজেকে প্রশ্ন করে আমি আসলে কাকে অনুসরণ করছি, সে মানুষই একদিন নিজের ভেতরের দুনিয়া বদলে দিতে পারে। তুমি কি জানো ভাই, আল্লাহ কাউকে সহজ জীবনের প্রতিশ্রুতি দেননি, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে কেউ তার পথে চেষ্টা করবে, তার সাথে যুদ্ধ করবে, তিনি তাকে পথ দেখাবেন। আল্লাহ বলেন, যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদের পথ দেখাবো। সূরা আল-আনকাবুত 69। তুমি হয়তো ভাবছো আমি অনেক গুনাহ করি, আমার মধ্যে অনেক ভুল, আমি আল্লাহর কাছে মুখ দেখাবো কিভাবে? কিন্তু ভাই, মনে রেখো, নফসের সাথে যুদ্ধ মানে নিজেকে ঘৃণা করা নয়, বরং নিজেকে গড়ে তোলা। কারণ তুমি যদি নিজেকে ভেঙে ফেলো, তাহলে গুনাহ তোমাকে গ্রাস করবে। কিন্তু তুমি যদি নিজের ভেতরের যুদ্ধকে চিনে নাও, তাহলে তুমি একদিন নিজের সবচেয়ে দুর্বল জায়গাটিকেও শক্তিতে পরিণত করতে পারবে। একজন মানুষ যখন নিজের নফসকে দমন করে, তখন তার হৃদয়ে এমন এক আলো জন্ম নেয় যা কোনো দুনিয়ার বিলাসিতা দিতে পারে না। একটি উদাহরণ দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের অনেকেই ছিলেন আগে গুনাহগার, কেউ মদ্যপায়ী, কেউ যুদ্ধবাজ, কেউ নিষ্ঠুর। কিন্তু যখন তারা নিজেদের নফসের সাথে যুদ্ধ শুরু করলেন, তারা হয়ে গেলেন দুনিয়ার সবচেয়ে পরিশুদ্ধ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারে মুজাহিদ সেই যে নিজের নফসের সাথে যুদ্ধ করে আল্লাহর পথে। তিরমিজি হাদিস 1621। এই যুদ্ধ রক্তপাতের নয়, এই যুদ্ধ চোখের জল, তাওবা আর ধৈর্যের যুদ্ধ। তুমি যখন তোমার গুনাহের জন্য কাঁদো, সেটাই নফসের যুদ্ধের জয়। তুমি যখন গোপনে দোয়া করো, সেটাই আল্লাহর পথে ফিরে আসার প্রথম পদক্ষেপ।
তুমি যখন গুনাহের সুযোগ পেও নিজেকে থামাও, সেটা শুধু আত্মসংযম নয়, সেটা আল্লাহর রহমতের ছায়ায় থাকার ঘোষণা। এই নফসের সাথে যুদ্ধ কখনো একদিনে শেষ হয় না, এটা একটি দীর্ঘ প্রক্রিয়া। তুমি হয়তো আজ হারবে, কিন্তু কাল আবার আল্লাহর নাম নিয়ে শুরু করো। তুমি হয়তো আজ কাঁদবে, কিন্তু সেই কান্নার প্রতিটি ফোঁটা তোমার ঈমানের প্রমাণ। তুমি যদি জানো ভাই, আল্লাহ তোমার প্রতিটি চেষ্টা দেখছেন, তোমার প্রতিটি কান্না গুনছেন, তাহলে তোমার আর ভয় কিসের? এই যুদ্ধ তুমি হারছ না, তুমি কেবল তৈরি হচ্ছ নতুন জীবনের জন্য, নতুন আত্মার জন্য। তুমি কি জানো ভাই, আল্লাহ কাউকে কষ্ট দিয়ে ধ্বংস করেন না, তিনি কষ্ট দিয়ে তোমাকে তোমার পুরনো নিজেকে ভাঙেন, যাতে তুমি এক নতুন তুমি হয়ে উঠতে পারো, যে তুমি আগে কখনো ছিলে না। আল্লাহ বলেন, আমি মানুষকে অবশ্যই পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফলের মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। এই আয়াতের প্রতিটি শব্দ যেন আল্লাহ নিজে বলছেন, তোমাকে আমি কষ্টে ফেলেছি, কিন্তু ধ্বংসের জন্য নয়, তুমি যেন ধৈর্যের স্বাদ পাও আর জানতে পারো আমার সাহায্য কেমন হয়। কষ্ট কখনো আল্লাহর রাগ নয় ভাই, এটা আল্লাহর প্রশিক্ষণ। তিনি তোমার নফসকে এমনভাবে নাড়া দেন যাতে তুমি নিজের দুর্বলতা চিনে ফেলো। তুমি হয়তো আগে শক্তিশালী ছিলে, নিজের ওপর অহংকার ছিল, মনে হতো তুমি সব পারবে, কিন্তু আল্লাহ যখন একটু কষ্ট দেন, তুমি তখনই বুঝতে পারো আমি আসলে কিছুই নই, আমি আল্লাহ সাহায্য ছাড়া কিছুই না। এই উপলব্ধিই হলো ঈমানের প্রথম আলো। তুমি যখন রাতের বেলা কাঁদো, যখন বলো যে আল্লাহ আমি আর পারছি না, তখনই আল্লাহ বলেন এবার আমি আছি। কারণ যতক্ষণ তুমি নিজের উপর ভরসা করো, আল্লাহ তোমাকে শেখান তোমার আমি আসলে কত দুর্বল। কিন্তু যখন তুমি বলো আমার পারা শেষ, এখন আল্লাহর হাতে, তখন আল্লাহ বলেন এখন তুমি সত্যিকারের মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ আল্লাহর জন্য ধৈর্য ধরবে, আল্লাহ তাকে ধৈর্য দান করবেন, আর ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত দান আর কিছু নেই। সহিহ বুখারী 1469। তুমি ভাবছো আমি কষ্টে আছি, হয়তো আল্লাহ আমার ওপর রাগ করেছেন। না ভাই, তোমার ওপর আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, শুধু তুমি এখনো বুঝে উঠতে পারছো না। কষ্ট হচ্ছে তোমার নফসের প্রশিক্ষণ। তুমি যেমন লোহার টুকরোকে আগুনে গলিয়ে তবেই তা ধারালো করো, ঠিক তেমনভাবেই আল্লাহ তোমার হৃদয়কে কষ্টে গলিয়ে পরিশুদ্ধ করছেন। তিনি জানেন তুমি কি হতে পারো, তোমার ভিতরে কি সম্ভাবনা আছে। তুমি যদি নিজের নফসকে ভাঙতে না শেখো, তাহলে কখনোই সেই আলোর জায়গায় পৌঁছতে পারবে না যেখানে আল্লাহ চান তুমি থাকো। তুমি এখন যে কষ্টে আছো, তা হয়তো তোমার আত্মার পুনর্জন্মের মুহূর্ত। তুমি হয়তো ভিতরে ভেঙে পড়ছো, কিন্তু মনে রেখো আল্লাহ ভাঙা মানুষকেই গড়ে তোলেন। তুমি হয়তো একা, কিন্তু একাকিত্বেই আল্লাহ তোমার সাথে কথা বলেন। তুমি হয়তো কাঁদছো, কিন্তু কান্নাই হচ্ছে নফসের শুদ্ধির সবচেয়ে পবিত্র পথ। আল্লাহ বলেন, আল্লাহ কারো প্রতি অন্যায় করেন না, বরং মানুষই নিজের প্রতি অন্যায় করে। সূরা ইউনুস 44। অর্থাৎ আল্লাহ তোমাকে কষ্টে ফেলে অন্যায় করছেন না। তুমি যখন নফসের দাস হয়ে যাও, তখনই তুমি নিজের আত্মাকে বন্দী করে ফেলো। কিন্তু তুমি যদি আল্লাহর দিকে ফিরে যাও, তাহলে সেই বন্ধন খুলে যায় আর তোমার আত্মা ফিরে পায় স্বাধীনতা। তুমি জানো ভাই, আমরা সবাই কোনো না কোনো সময় একটা ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে থাকি, বাইরে নয়, ভিতরের যুদ্ধ। এই যুদ্ধটা হলো নিজের নফসের সাথে। যে নফস আমাদেরকে ভুল পথে টেনে নেয়, যে নফস আমাদের কানে ফিসফিস করে বলে আর একটু গুনাহ করো, কিচ্ছু হবে না। কিন্তু একটা সময় আসে যখন তুমি ক্লান্ত হয়ে যাও। গুনাহের আনন্দ তোমাকে আর আনন্দ দেয় না। পাপের পথে হাঁটতে হাঁটতে মনে হয় যে এটা আমি না, আমি তো এমন মানুষ ছিলাম না। এটাই হলো জাগরণের শুরু। এখান থেকেই শুরু হয় আসল তুমি খুঁজে পাওয়ার পথ। আল্লাহ বলেন, আর যে ব্যক্তি নিজ নফসকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে, আর যে তাকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে। সূরা আশ-শামস 9-10। দেখো ভাই, সফলতা মানে দুনিয়ার পদ মর্যাদা না, বরং আসল সফলতা হলো নিজের নফসকে হারিয়ে ফেলা, তার জায়গায় আল্লাহর প্রতি আনুগত্য বসিয়ে দেওয়া। তুমি যখন নিজের গুনাহ স্বীকার করো, যখন কান্নায় কাতর হয়ে বলো আল্লাহ আমি ভুল করেছি,
তখনই তোমার নফস এক ধাপ পরিশুদ্ধ হয়। এই কান্না দুর্বলতা নয় ভাই, এটাই তোমার ঈমানের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। কারণ তখন তুমি নিজের অহংকার ভেঙে ফেলেছ, নিজেকে হারিয়ে ফেলেছ, আর আল্লাহর দিকে ফিরেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওবা করে সে যেন কখনো গুনাহই করেনি। ইবনু মাজাহ 4250। কি অবিশ্বাস্য ব্যাপার, তাই না? মানুষ তোমার অতীত দেখে বিচার করে, কিন্তু আল্লাহ তোমার কান্না দেখে তোমার ভবিষ্যৎ লিখে দেন। তুমি হয়তো মানুষকে দেখাওনি তোমার ভিতরের যুদ্ধ, কিন্তু আল্লাহ জানেন তুমি কিভাবে নিজের নফসের সাথে লড়াই করছো। নফসকে হারানো মানে নিজেকে হারানো না, বরং আল্লাহর কাছে নিজের আসল পরিচয় ফিরে পাওয়া। তুমি তখন বুঝে ফেলো তুমি কারোর দাস নও, কারোর অধীন নও, তুমি শুধু আল্লাহর বান্দা। এই অবস্থায় এসে মানুষ মুক্ত হয় গুনাহের দাসত্ব থেকে, মানুষের ভয় থেকে, লোভ আর কামনার জঞ্জাল থেকে। তুমি তখন আর কাউকে খুশি করার জন্য বাঁচো না, তুমি বাঁচো শুধু আল্লাহকে রাজি করানোর জন্য। আল্লাহ বলেন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা আযারিয়াত 56। অর্থাৎ যখন তুমি নিজের নফসের দাসত্ব ছেড়ে আল্লাহর বান্দা হয়ে যাও, তখনই তুমি তোমার আসল উদ্দেশ্য, তোমার আসল অর্থ, তোমার আসল অস্তিত্ব খুঁজে পাও। তুমি ভাবছো নফসকে হারানো মানে কষ্ট? না ভাই, নফসকে হারানো মানে হলো শান্তি খুঁজে পাওয়া। কারণ নফস তোমাকে যত টানে গুনাহের দিকে, তাওবা তোমাকে তত টানে জান্নাতের দিকে। আর এই লড়াই চলবে যতদিন তুমি বাঁচবে, প্রতিদিন, প্রতি রাতে, প্রতি মুহূর্তে। কিন্তু মনে রেখো, যে ব্যক্তি নিজের নফসের সাথে যুদ্ধ করে, আল্লাহ তার পক্ষে যুদ্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুজাহিদ হলো সে যে নিজের নফসের সাথে আল্লাহর পথে যুদ্ধ করে। তিরমিজি 1621। তুমি ভাবছো তুমি একা, কিন্তু তোমার পাশে আছেন রহমান। তুমি হয়তো ভয় পাও, কিন্তু তোমার পেছনে আছে সবরের সৈন্যবাহিনী। তুমি হয়তো পড়ে যাও, কিন্তু আল্লাহ বলেন, আমার বান্দা যদি পড়ে যায় আমি তাকে উঠিয়ে দিই। তাই ভাই, তোমার নফসের সাথে যুদ্ধ থামিও না। এই যুদ্ধই তোমার জান্নাতের টিকিট। তুমি হয়তো এখনো জিতনি, কিন্তু তুমি যুদ্ধটা শুরু করেছো। এটাই তোমার আসল বিজয়। যেদিন তুমি পুরোপুরি নিজের নফসকে আল্লাহর হাতে তুলে দেবে, সেদিন থেকে শুরু হবে তোমার নতুন জীবন আল্লাহর বান্দা হিসেবে। কখনো কখনো আল্লাহ তোমার নফসকে ভেঙে দেন, তোমাকে ভিতর থেকে ভেঙে ফেলেন, যাতে তুমি নতুনভাবে তৈরি হও একজন পরিশুদ্ধ মানুষ হিসেবে। তুমি হয়তো ভাবো, কেন আমার জীবন এত কঠিন, কেন আমি বারবার হেরে যাই নিজের ভিতরে? কিন্তু সত্যি কথা হলো, আল্লাহ যখন তোমাকে ভাঙেন, তখন তিনি তোমাকে শেষ করেন না, বরং তিনি তোমাকে নতুন করে গড়ে তোলেন। একজন মাটির কারিগর যখন কলস বানায়, সে প্রথমে মাটিকে পিষে নরম করে, তারপর চাকার ওপর ঘোরায়, চাপ দেয়, আকার দেয়, আর শেষে আগুনে পোড়ায়। তবেই তৈরি হয় সুন্দর কলস। ঠিক তেমনি আল্লাহ তোমাকে কখনো কখনো পিষে দেন, নফসের অহংকার ভেঙে দেন, কষ্টের আগুনে পোড়ান, যাতে তুমি হয়ে ওঠো এক পরিশুদ্ধ, শক্তিশালী, ঈমানদার মানুষ। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফলের মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। দেখো ভাই, আল্লাহ যখন বলেন অবশ্যই পরীক্ষা করব, তখন তিনি তোমার ক্ষতি চান না, বরং তিনি তোমার নফসকে পরিষ্কার করতে চান। তুমি যেন বুঝতে পারো দুনিয়ার ওপর নয়, বরং একমাত্র আল্লাহর ওপর নির্ভর করাই প্রকৃত শান্তি। কখনো কখনো আল্লাহ তোমার প্রিয় জিনিস কেড়ে নেন, যাতে তুমি তার দিকে ফিরে আসো। তোমার অহংকার ভেঙে দেন, যাতে তুমি সিজদায় মাথা রাখো। তোমাকে একা করে দেন, যাতে তুমি তার সঙ্গ অনুভব করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো ভালো চান, তখন তিনি তাকে পরীক্ষা করেন। বুখারী 5321। তুমি বুঝতে পারো ভাই, যখন তুমি কাঁদছো, যখন তুমি একা, তখন আসলে আল্লাহ তোমার নফসকে ভাঙছেন। তোমার অহংকার, তোমার গুনাহ, তোমার মিথ্যা সুখের মুখোশগুলো খুলে দিচ্ছেন, যাতে বেরিয়ে আসে আসল তুমি, যে আল্লাহর বান্দা। ভাঙা নফস নিয়ে ভয় পেও না ভাই, কারণ আল্লাহ শুধু সেই হৃদয়তেই আসেন যেখানে অহংকার নেই, যেখানে সমর্পণ আছে, যেখানে কান্না আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার মধ্যে লুকিয়ে আছে আল্লাহর দিকে ফিরে আসার সব দরজা। যখন তুমি ভিতরে ভেঙে পড়ো, আল্লাহ তখন বলেন, এই ভাঙা হৃদয়েই আমি থাকি। তুমি যদি জানো কতটা ভালোবাসা নিয়ে আল্লাহ তোমাকে ভাঙেন, তাহলে তুমি কষ্টে কাঁদবে না, বরং বলবে, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে পরিশুদ্ধ করছো। ভাই, ভাঙা হৃদয় হলো আল্লাহর ভালোবাসার আলামত।
তুমি ভেবো না যে তুমি একা, কারণ যখন সব মানুষ চলে যায় তখন আল্লাহ বলেন, আমি আছি তোমার পাশে। আল্লাহ বলেন, আমি বান্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে এবং যখন সে একা আমাকে ডাকে। বুখারী ৭৪০৫। তুমি জানো কি, এই একাকিত্বটাই আসলে আল্লাহর বিশেষ প্রশিক্ষণ। তিনি তোমার চারপাশ থেকে সবকিছু সরিয়ে দেন যাতে তুমি শুধু তাকে দেখতে পারো। তাই ভাই, যখন তোমার জীবন ভেঙে যাচ্ছে বলে মনে হয় তখন ভয় পেও না। ভাঙন মানে শেষ না, বরং নতুন সূচনার প্রস্তুতি। যখন আল্লাহ তোমার নফস ভাঙেন তখন তিনি তোমার হৃদয় নতুনভাবে সাজান, সবর, তাওবা ও তাওয়াক্কুলের আলোয়। তুমি হয়তো কষ্টে কাঁদছো, কিন্তু জানো এই কান্নাই তোমার জান্নাতের পথে আলো হয়ে জ্বলবে। যে নফস ভেঙে গেছে তাকে ভয় পেও না ভাই, কারণ সেটাই এখন সবচেয়ে বসুন্দর অবস্থায় আছে। যখন আল্লাহ নিজ হাতে তোমার হৃদয়ে গড়ে দেন তখন তোমার জীবন হয়ে যায় রহমতের গল্প। একদিন তুমি টের পাবে যে শান্তিটা তুমি খুঁজে ফিরছিলে তা কোনো মানুষ দেয়নি, কোনো দুনিয়ার জিনিসও দেয়নি, বরং সেটা এসেছে আল্লাহর কাছ থেকে। এটা সেই শান্তি যা আসে নফসের যুদ্ধ জেতার পর, যখন তুমি গুনাহের পথে না বলতে শিখে যাও, যখন তুমি নিজের রাগ, অহংকার আর তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করতে পারো, তখন এক অদ্ভুত প্রশান্তি তোমার ভেতরে জন্ম নেয়। একটা নীরব সুখ, যেটাকে বলে সাকিনা, আল্লাহর পাঠানো শান্তি। আল্লাহ বলেন, তিনি বিশ্বাসীদের হৃদয়ে প্রশান্তি নাজিল করেন যেন তাদের ঈমান আরও বৃদ্ধি পায়। সূরা আল ফাত ৪। ভাই, এই সাকিনা শব্দটা শুধু একটা শান্তি না, এটা এমন এক প্রশান্তি যা আল্লাহ নিজ হাতে হৃদয়ে ঢেলে দেন যখন তুমি তার পথে ফিরে আসো। তুমি হয়তো এখনো কষ্টে আছো, কিন্তু ভেতরে একটা দৃঢ়তা টের পাচ্ছ যে না, আমি একা নই। এই অনুভূতিটাই সাকিনা। তুমি জানো ভাই, যখন কেউ সত্যিকারের তাওবা করে, আল্লাহ শুধু তার গুনাহ মাফই করেন না, বরং তার হৃদয়কেও পরিষ্কার করে দেন। যে হৃদয় আগে ভারী ছিল এখন সেটা হালকা হয়ে যায়। যে চোখ আগে শুধু কেঁদে কেঁদে ক্লান্ত ছিল, এখন সেই চোখেই আসে নূরের আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা তাওবা করে, আল্লাহ তার হৃদয়কে শান্তি ও সন্তুষ্টি দিয়ে পূর্ণ করেন। তাফসির ইবনু কাসির, সূরা আত-তাওবা ব্যাখ্যা। ভাই, এই শান্তিটা কেন আসে জানো? কারণ আল্লাহ তোমার ভেতরের অন্ধকার সরিয়ে দেন। তুমি হয়তো একসময় নফসের দাস ছিলে, কিন্তু এখন তুমি আল্লাহর বান্দা। এই পরিবর্তনটা শুধু বাইরে নয়, ভেতরের গভীরে হয়। তোমার আত্মা পরিশুদ্ধ হয়, তোমার দোয়া বদলে যায়, তোমার জীবন ধীরে ধীরে সহজ হয়ে যায়। তুমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটা একসময় তোমার কাছে অসম্ভব মনে হয়েছিল, কিন্তু এখন তুমি টের পাচ্ছ আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা ছিল। তুমি যতবার কেঁদেছ ততবার তোমার হৃদয়ে নতুন আলো বসেছে। তুমি যতবার তাওবা করেছ ততবার তোমার নফস পরিশুদ্ধ হয়েছে। তুমি যতবার আল্লাহর নাম নিয়ে শুরু করেছ ততবার শান্তি তোমার জীবনে ফিরে এসেছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি। সূরা আর-রাদ ২৮। এই আয়াতটাই ভাই তোমার জীবনের বাস্তবতা। তুমি যখন কুরআন তেলাওয়াত করো, যখন তুমি সিজদায় মাথা রাখো, যখন তুমি আস্তাগফিরুল্লাহ বলো, তখন সেই মুহূর্তেই শান্তি নেমে আসে তোমার হৃদয়ে। যে মানুষ একসময় গুনাহে নিমজ্জিত ছিল, সে এখন তাওবার আলোয় ঝলমল করে। যে একসময় নিজেকে ঘৃণা করত, সে এখন আল্লাহর ভালোবাসায় ডুবে গেছে। যে একসময় একা অনুভব করত, সে এখন জানে আল্লাহ আমার সাথে আছেন। ভাই, এই শান্তিটা দুনিয়ার কোনো জিনিসে নেই। এটা শুধু তাদের জন্য যারা নফসের সাথে যুদ্ধ করেছে, যারা তাওবার কান্নায় রাত ভিজিয়েছে, যারা আল্লাহর উপর পুরোপুরি নির্ভর করেছে। তুমি যদি আজ সেই পথে থাকো, তাহলে অভিনন্দন ভাই, তুমি হারোনি, তুমি জিতেছ। তোমার নফস হয়তো কান্ত, কিন্তু তোমার আত্মা এখন আল্লাহর ভালোবাসায় সিক্ত। শান্তি তখনই আসে ভাই, যখন তুমি বুঝে ফেলো যে আমি এখন আল্লাহর বান্দা। ভাই, তুমি কি কখনো টের পেয়েছ একটা সময় তুমি যেভাবে চিন্তা করতে, যেভাবে প্রতিক্রিয়া দিতে, আজ আর তেমনটা পারো না? তুমি এখন সহজে রাগ করো না, অহংকার তোমার মনকে দখল করতে পারে না, আর গুনাহের আবান এলে তোমার ভেতরটা থমকে যায়। কারণ তোমার নফস এখন শান্ত, আর সেই শান্ত নফসের ভেতরেই আল্লাহর নূর জ্বলে উঠেছে। আল্লাহ বলেন,
তিনি যে কাউকে পথ দেখাতে চান তার বক্ষ প্রশস্ত করে দেন ইসলামের জন্য, আর যাকে পথভ্রষ্ট করতে চান তার বক্ষ সংকুচিত করে দেন যেন সে আকাশে উঠছে। সূরা আল আনাম 125। এই আয়াতে বক্ষ প্রশস্ত করা মানে হলো আল্লাহ তোমার হৃদয়ে এমন এক শান্তি, এক নূর দেন যার ফলে তুমি এখন সহজেই ভালোকে ভালো বলতে পারো আর গুনাহকে চিনে নিতে পারো। তোমার ভেতরের আলো এখন জেগে উঠেছে, তুমি আর অন্ধকারে নেই। এই আলো আসে তখনই যখন নফস তাওবা ও ত্যাগের আগুনে পরিশুদ্ধ হয়। তুমি হয়তো অনেক কষ্টের মধ্য দিয়ে গেছো, কিন্তু জানো ভাই, সেই কষ্টগুলো ছিল আল্লাহর তৈরিকৃত এক যাত্রা, যেখানে প্রতিটি কান্না তোমার ভিতরে আলো জ্বালিয়েছে। তুমি যখন রাতে কান্না করেছিলে, আল্লাহ তখন তোমার চোখের পানির মধ্য দিয়ে তোমার হৃদয় ধুয়ে দিয়েছেন। তুমি যখন একা থেকেও নামাজে দাঁড়িয়েছিলে, তিনি তখন তোমার ভেতর শান্তি ঢেলে দিয়েছেন। একটা সময় তুমি অন্যের ভালোতে ঈর্ষা করতে, আজ তুমি বলো আলহামদুলিল্লাহ। এই পরিবর্তনটা, এই নরমতা, এই আলোর ছোঁয়াটাই হলো আল্লাহর নূর। আল্লাহ বলেন, আল্লাহ সেই নূরের মালিক, তিনি যাকে ইচ্ছা তার নূরের দিকে পরিচালিত করেন। সূরা আল নূর 35। এই আয়াতটা শুধু কাব্যিক নয়, এটা বাস্তব। যখন নফস তাওবা ও ত্যাগের আগুনে পরিশুদ্ধ হয়, তখন আল্লাহ তোমার হৃদয়ে তার নূর ঢেলে দেন। তুমি তখন আলাদা হয়ে যাও, তোমার দৃষ্টিভঙ্গি বদলে যায়। তুমি আর মানুষদের আর কষ্ট দিতে পারো না, তুমি আর অহংকারে ভাসতে পারো না, কারণ আল্লাহর নূর অহংকার সহ্য করে না। এই নূর শুধু তোমার ভেতরেই থেমে যায় না ভাই, এটা তোমার আচরণে, তোমার কণ্ঠে, তোমার দৃষ্টিতে ছড়িয়ে পড়ে। মানুষ তোমার দিকে তাকিয়ে বলে, ওর ভেতরে এক শান্তি আছে যেটা বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। এই অনুভূতিটাই ঈমানের ফলাফল। এটা কোনো বড় দোয়ার ফল নয়, বরং ছোট ছোট তাওবা, অজানাতে করা দোয়া আর নফসের বিরুদ্ধে অসংখ্য ছোট জয়ের ফল। তুমি এখন আল্লাহর বান্দা হয়ে উঠেছ। তোমার চোখে দুনিয়া আগের মতো লাগে না। তুমি এখন জানো আসল জীবনটা হলো পরকালের, আসল শান্তিটা হলো আল্লাহর সান্নিধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দেন। মুসনাদে আহমদ 23,444। তুমি যদি সব ছেড়ে দাও আল্লাহর জন্য, তাহলে আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কখনো কল্পনাও করনি। তুমি এখন জানো সব হারানো আসলে হারানো নয়, সব বিলম্ব আসলে প্রস্তুতির সময়, আর সব কষ্ট আসলে এক নূরের পথে হাঁটা। তুমি এখন আত্মার শান্তিতে আছো, আর আল্লাহর সন্তুষ্টিতেই পেয়েছো তোমার জীবনের অর্থ। একটা সময় তুমি যুদ্ধ করেছো নিজের নফসের সঙ্গে, গুনাহের আভান থেকে পালিয়ে বেরিয়েছো, কখনো হেরে গেছো, আবার কেঁদে ফিরে এসেছো আল্লাহর দিকে। তারপর একদিন তুমি টের পেলে যুদ্ধটা এখন আর যুদ্ধের মতো লাগে না, তুমি এখন শান্ত, কারণ তোমার আত্মা এখন আল্লাহর হাতে পুরোপুরি সমর্পিত। এটাই আত্মসমর্পণের মুহূর্ত, যেখানে আমি বলে কিছু থাকে না, শুধু থাকে আল্লাহ, তুমি যেভাবে চাও। তুমি এখন বুঝে গেছো তাওবা মানে শুধু গুনাহ থেকে ফেরানো নয়, বরং নিজের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে তুলে দেওয়া। তুমি এখন বলো, হে আল্লাহ, আমি জানি না কোনটা আমার জন্য ভালো, তুমি জানো, আমি তোমার উপরই ভরসা করছি। এটাই আত্মার স্বাধীনতা, কারণ তুমি যখন সব ছেড়ে আল্লাহর হাতে দাও, তখন দুনিয়া আর তোমাকে বন্দী করে রাখতে পারে না। আল্লাহ বলেন, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো আর সে নেক আমল করলো, তার জন্য আছে তার প্রতিদান তার রবের কাছে। সূরা আল বাকারা 112। দেখো, আল্লাহ আত্মসমর্পণকেই পুরস্কার দিয়েছেন, কারণ এটাই হলো আসল ঈমানের পরিপূর্ণ রূপ। যখন বান্দা বলে, আমি আমার রবের প্রতি সন্তুষ্ট। তুমি হয়তো ভাবো আল্লাহর হাতে ছেড়ে দিলে আমি দুর্বল হয়ে যাব। না ভাই, বরং তখনই তুমি সবচেয়ে শক্তিশালী হও, কারণ তখন তুমি দুনিয়ার উপর নয়, আসমানের মালিকের উপর নির্ভর করো। তুমি তখন ভেতরে ভেতরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করো। তুমি জানো যেটা হারিয়েছো সেটা তোমার ক্ষতি নয়, বরং সেটা তোমার জন্য হিদায়তের অংশ। যখন আত্মা আত্মসমর্পণ করে, তখন কষ্টও অন্যরকম লাগে। তুমি তখন আর কষ্টে ভেঙে পড়ো না, তুমি বলো, এই কষ্টটা হয়তো আমার পরিশুদ্ধির মাধ্যম। আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর।
সূরা আল বাকারা 216। এই আয়াতটা এখন তোমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। তুমি আর হিসাব করো না কে তোমাকে বুঝলো, কে তোমাকে ছেড়ে গেল। তুমি শুধু জানো আল্লাহ কখনো অন্যায় করেন না। একটা সময় তুমি দোয়া করতে গিয়ে বারবার বলেছিলে, হে আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করো। কিন্তু এখন তুমি বলো, হে আল্লাহ আমার জন্য যেটা ভালো সেটা করে দাও, আমি তোমার সিদ্ধান্তের রাজি। এই রাজি হয়ে যাওয়ার মুহূর্তটাই আত্মার মুক্তি। এখানে ভয় নেই, চিন্তা নেই, অহংকার নেই, শুধু আছে এক গভীর তাওয়াক্কুল আর এক অবিরাম শান্তি। এই অবস্থায় মানুষ বদলে যায় ভাই। তুমি আর দুনিয়ার মানুষের দৃষ্টিতে জীবন মাপো না। তুমি জানো আসল পুরস্কার তো এখনো আসেনি। তুমি প্রতিটি নামাজে এখন কাঁদো, কারণ তুমি জানো তোমার এই সিজদা আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। তুমি দোয়া করো না শুধু চাওয়ার জন্য, তুমি দোয়া করো কারণ তুমি ভালোবাসো আল্লাহকে। যখন আত্মা আত্মসমর্পণ করে তখন তোমার জীবন হয়ে যায় সবচেয়ে সহজ। তুমি তখন ছোট ছোট জিনিসের সুখ পাও, ফজরের হাওয়া, সিজদার মাটি আর একটি আলহামদুলিল্লাহ তোমাকে শান্ত করে দেয়। তুমি এখন জানো শান্তি দুনিয়ার ভেতরে নয়, শান্তি আল্লাহর দিকে ফেরার পথে। এই পর্যায়ে আল্লাহ তোমাকে ভালোবাসতে শুরু করেন। যখন তুমি নিজেকে পুরোপুরি তার হাতে ছেড়ে দাও, তিনি তোমার রক্ষা হয়ে যান, তোমার দিশা হয়ে যান আর তোমার হৃদয়ের আশ্রয় হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দেন। মুসনাদে আহমদ ২৩,৪৪৪। তুমি যদি সব ছেড়ে দাও আল্লাহর জন্য, তাহলে আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কখনো কল্পনাও করনি। তুমি এখন জানো তুমি যতবার নফসের সাথে যুদ্ধ করেছ, তুমি যতবার কষ্টের মধ্য দিয়ে গিয়েছ, তুমি যতবার তাওবার কান্না করেছ, সব কিছুই আল্লাহর একটি উদ্দেশ্য পূরণ করেছে। এখন তুমি পৌঁছেছ সেই জায়গায় যেখানে আল্লাহ তোমার হৃদয়ে নিজের ভালোবাসা ঢেলে দেন। এটা কোনো সাধারণ ভালোবাসা নয়, এটা এমন এক ভালোবাসা যা তোমাকে দুনিয়া ও পরকালের জন্য প্রস্তুত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন, আর আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন। যদি সে ধৈর্যশীল থাকে সে জান্নাতে পৌঁছায়। সহিহ মুসলিম ২৭১৮। তুমি বুঝছো কি ভাই, আল্লাহ তোমার ভালোবাসায় পূর্ণ করলে সে তোমাকে পরিশুদ্ধ করার জন্য পরীক্ষা করেন। তুমি হয়তো কষ্ট পাবে, কিন্তু সেই কষ্টই তোমার জন্য অনন্ত পুরস্কারের পথ। যখন আল্লাহ তোমার হৃদয়ে নিজের ভালোবাসা ঢেলে দেন, তুমি আর ভীত নও, তুমি আর অহংকারে ভাসো না, তুমি আর দুনিয়ার তুচ্ছতা নিয়ে চিন্তা করো না। কারণ তুমি জানো আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো কিছুই স্থায়ী নয়। এই ভালোবাসা তোমাকে নতুন করে তৈরি করে। তুমি ধীরে ধীরে হয়ে ওঠো ধৈর্যশীল, নম্র এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসার অধিকারী। তুমি এখন সব ঘটনার মধ্যে আল্লাহর কায়দা দেখতে পারো। তুমি বুঝো সব বিলম্ব, সব কষ্ট, সব হারানো সবই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভরসা করে আমি তাকে যথেষ্ট করি। সূরা আত-তালাক ৩। ভাই, এই আয়াতই হলো জীবনের সেরা সত্য। যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তখন আল্লাহ নিজের হাতে তোমার জীবন ঠিক করে দেন। তুমি আর অস্থির হও না, তুমি আর দ্বিধায় ভোগো না। এই ভালোবাসার মধ্য দিয়ে তুমি জানো তুমি একা নও। তুমি জানো সব কষ্টের শেষ আল্লাহর কাছে প্রশান্তি। তুমি জানো নফসের যুদ্ধ শেষ হলেও তাওবা ও ভালোবাসা তোমাকে চিরন্তন শান্তি দেয়। তখন তুমি দুনিয়ার ব্যস্ততায় হারাও না, তখন তুমি জানো প্রকৃত সুখ হলো আল্লাহর কাছাকাছি থাকা। ভাই, আজ যদি তুমি এই সিরিজের প্রতিটি পর্ব মেনে চলো, তুমি বুঝবে তোমার নফসের যুদ্ধ, তোমার কষ্ট, তোমার কান্না সবই আল্লাহর এক অনন্য উপহার। আল্লাহ তোমার হৃদয়কে এমনভাবে আলোকিত করেন যাতে তুমি নিজেও অন্যদের জন্য আলো হয়ে ওঠো। যেখানে তুমি যান শান্তি ছড়িয়ে পড়বে, যেখানে তুমি দাঁড়াও আল্লাহর নূর দেখা যাবে। সুতরাং ভাই, মনে রেখো, আল্লাহর ভালোবাসা পেলে জীবন হয়ে যায় নূর ভরা যাত্রা। নফস শান্ত হয়, হৃদয় আলোকিত হয় আর জীবন পরিপূর্ণ হয়ে ওঠে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব সিরাত আত-তাকওয়া। আর হ্যাঁ, আল্লাহর পথে চলতে থাকুন, শান্তি সব সময় আপনার সাথে থাকবে। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। স্বাগতম সিরাত আত-তাকওয়ার এই নতুন পর্বে, যেখানে আমরা কথা বলবো সেই যুদ্ধের কথা। যুদ্ধ যার কোনো বাহিনী নেই, কোনো অস্ত্র নেই, তবু এটি দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধ, নফসের সাথে যুদ্ধ। নফস এই ছোট একটি শব্দের ভিতর লুকিয়ে আছে মানুষের সব চাওয়া, সব দুর্বলতা, সব পরীক্ষার গল্প। নফসি মানুষকে আল্লাহর পথে টানে, আবার নফসি মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কিন্তু ভাই, বুঝে নাও, নফসের সাথে যুদ্ধ শেষ নয়, বরং এটি নতুন জীবনের সূচনা। কারণ তুমি যখন নিজের ভেতরের যুদ্ধ জিততে শুরু করো, তখনই তোমার ঈমানের নতুন জন্ম হয়। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার নফসকে পরিশুদ্ধ করে সে সফল, আর যে তা কলুষিত করে সে ব্যর্থ। সূরা আশ-শামস 9-10। তুমি যদি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারো, তুমি যদি তোমার রাগ, তোমার অহংকার, তোমার লোভকে দমন করতে পারো, তাহলে তুমি কেবল গুনাহ থেকে নয়, নিজের পুরনো জীবনের কারাগার থেকেও মুক্ত হয়ে যাচ্ছ। একজন মানুষ যখন তাওবা করে, যখন আল্লাহর দিকে ফিরে আসে, তখন সে শুধু গুনাহ মাফ পায় না, সে নতুন জীবন পায়। একটি জীবন যেখানে শান্তি আছে, যেখানে আত্মমর্যাদা আছে, আর যেখানে আল্লাহ নূর রয়েছে প্রতিটি নিঃশ্বাসে। তুমি কি জানো ভাই, নফসের সবচেয়ে বিপজ্জনক দিক কি? এটা কখনো তোমাকে বলে না আমি তোমার শত্রু। এটা তোমার মতোই কথা বলে, তোমার ইচ্ছার মতোই সাজে, আর তোমাকে ধীরে ধীরে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়। নফস চায় তুমি একটু শিথিল হও, কিছুটা ভুল করো, একটু গাফিল হও, আর তারপর সেই ভুলকে স্বাভাবিক মনে করতে শেখো। এটাই তার ফাঁদ। আল্লাহ বলেন, নফস তো মন্দেরই নির্দেশ দেয়, যদি না আমার প্রভু দয়া করেন। সূরা ইউসুফ 53। এটাই সত্যি ভাই, যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে সে আল্লাহর দয়া পাওয়ার যোগ্য হয়ে যায়। আত্মসংযমের প্রথম ধাপ হলো নিজেকে চিনে ফেলা। তুমি কোন জায়গায় দুর্বল, কোন গুনাহে বারবার পড়ে যাচ্ছ, কোন বিষয়ে তোমাকে আল্লাহর স্মৃতি থেকে সরিয়ে দেয়, সেগুলো চিহ্নিত করাই হচ্ছে যুদ্ধের সূচনা। কারণ যুদ্ধ জিততে হলে প্রথমে জানতে হয় শত্রুকে। যে মানুষ নিজের নফসকে নিয়ে ভাবে, নিজেকে প্রশ্ন করে আমি আসলে কাকে অনুসরণ করছি, সে মানুষই একদিন নিজের ভেতরের দুনিয়া বদলে দিতে পারে। তুমি কি জানো ভাই, আল্লাহ কাউকে সহজ জীবনের প্রতিশ্রুতি দেননি, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে কেউ তার পথে চেষ্টা করবে, তার সাথে যুদ্ধ করবে, তিনি তাকে পথ দেখাবেন। আল্লাহ বলেন, যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদের পথ দেখাবো। সূরা আল-আনকাবুত 69। তুমি হয়তো ভাবছো আমি অনেক গুনাহ করি, আমার মধ্যে অনেক ভুল, আমি আল্লাহর কাছে মুখ দেখাবো কিভাবে? কিন্তু ভাই, মনে রেখো, নফসের সাথে যুদ্ধ মানে নিজেকে ঘৃণা করা নয়, বরং নিজেকে গড়ে তোলা। কারণ তুমি যদি নিজেকে ভেঙে ফেলো, তাহলে গুনাহ তোমাকে গ্রাস করবে। কিন্তু তুমি যদি নিজের ভেতরের যুদ্ধকে চিনে নাও, তাহলে তুমি একদিন নিজের সবচেয়ে দুর্বল জায়গাটিকেও শক্তিতে পরিণত করতে পারবে। একজন মানুষ যখন নিজের নফসকে দমন করে, তখন তার হৃদয়ে এমন এক আলো জন্ম নেয় যা কোনো দুনিয়ার বিলাসিতা দিতে পারে না। একটি উদাহরণ দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের অনেকেই ছিলেন আগে গুনাহগার, কেউ মদ্যপায়ী, কেউ যুদ্ধবাজ, কেউ নিষ্ঠুর। কিন্তু যখন তারা নিজেদের নফসের সাথে যুদ্ধ শুরু করলেন, তারা হয়ে গেলেন দুনিয়ার সবচেয়ে পরিশুদ্ধ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারে মুজাহিদ সেই যে নিজের নফসের সাথে যুদ্ধ করে আল্লাহর পথে। তিরমিজি হাদিস 1621। এই যুদ্ধ রক্তপাতের নয়, এই যুদ্ধ চোখের জল, তাওবা আর ধৈর্যের যুদ্ধ। তুমি যখন তোমার গুনাহের জন্য কাঁদো, সেটাই নফসের যুদ্ধের জয়। তুমি যখন গোপনে দোয়া করো, সেটাই আল্লাহর পথে ফিরে আসার প্রথম পদক্ষেপ। তুমি যখন গুনাহের সুযোগ পেয়েও নিজেকে থামাও,
সেটা শুধু আত্মসংযম নয়, সেটা আল্লাহর রহমতের ছায়ায় থাকার ঘোষণা। এই নফসের সাথে যুদ্ধ কখনো একদিনে শেষ হয় না, এটা একটি দীর্ঘ প্রক্রিয়া। তুমি হয়তো আজ হারবে, কিন্তু কাল আবার আল্লাহর নাম নিয়ে শুরু করো। তুমি হয়তো আজ কাঁদবে, কিন্তু সেই কান্নার প্রতিটি ফোঁটা তোমার ঈমানের প্রমাণ। তুমি যদি জানো ভাই, আল্লাহ তোমার প্রতিটি চেষ্টা দেখছেন, তোমার প্রতিটি কান্না গুনছেন, তাহলে তোমার আর ভয় কিসের? এই যুদ্ধ তুমি হারছ না, তুমি কেবল তৈরি হচ্ছ নতুন জীবনের জন্য, নতুন আত্মার জন্য। তুমি কি জানো ভাই, আল্লাহ কাউকে কষ্ট দিয়ে ধ্বংস করেন না। তিনি কষ্ট দিয়ে তোমাকে তোমার পুরনো নিজেকে ভাঙেন, যাতে তুমি এক নতুন তুমি হয়ে উঠতে পারো, যে তুমি আগে কখনো ছিলে না। আল্লাহ বলেন, আমি মানুষকে অবশ্যই পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফলের মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। এই আয়াতের প্রতিটি শব্দ যেন আল্লাহ নিজে বলছেন, তোমাকে আমি কষ্টে ফেলেছি, কিন্তু ধ্বংসের জন্য নয়। তুমি যেন ধৈর্যের স্বাদ পাও আর জানতে পারো আমার সাহায্য কেমন হয়। কষ্ট কখনো আল্লাহর রাগ নয় ভাই, এটা আল্লাহর প্রশিক্ষণ। তিনি তোমার নফসকে এমনভাবে নাড়া দেন যাতে তুমি নিজের দুর্বলতা চিনে ফেলো। তুমি হয়তো আগে শক্তিশালী ছিলে, নিজের ওপর অহংকার ছিল, মনে হতো তুমি সব পারবে, কিন্তু আল্লাহ যখন একটু কষ্ট দেন, তুমি তখনই বুঝতে পারো আমি আসলে কিছুই নই, আমি আল্লাহ সাহায্য ছাড়া কিছুই না। এই উপলব্ধিই হলো ঈমানের প্রথম আলো। তুমি যখন রাতের বেলা কাঁদো, যখন বলো যে আল্লাহ আমি আর পারছি না, তখনই আল্লাহ বলেন এবার আমি আছি। কারণ যতক্ষণ তুমি নিজের উপর ভরসা করো, আল্লাহ তোমাকে শেখান তোমার আমি আসলে কত দুর্বল। কিন্তু যখন তুমি বলো আমার পারা শেষ, এখন আল্লাহর হাতে, তখন আল্লাহ বলেন এখন তুমি সত্যিকারের মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ আল্লাহর জন্য ধৈর্য ধরবে, আল্লাহ তাকে ধৈর্য দান করবেন, আর ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত দান আর কিছু নেই। সহিহ বুখারী 1469। তুমি ভাবছো আমি কষ্টে আছি, হয়তো আল্লাহ আমার ওপর রাগ করেছেন। না ভাই, তোমার ওপর আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, শুধু তুমি এখনো বুঝে উঠতে পারছো না। কষ্ট হচ্ছে তোমার নফসের প্রশিক্ষণ। তুমি যেমন লোহার টুকরোকে আগুনে গলিয়ে তবেই তা ধারালো করো, ঠিক তেমনভাবেই আল্লাহ তোমার হৃদয়কে কষ্টে গলিয়ে পরিশুদ্ধ করছেন। তিনি জানেন তুমি কি হতে পারো, তোমার ভিতরে কি সম্ভাবনা আছে। তুমি যদি নিজের নফসকে ভাঙতে না শেখো, তাহলে কখনোই সেই আলোর জায়গায় পৌঁছতে পারবে না যেখানে আল্লাহ চান তুমি থাকো। তুমি এখন যে কষ্টে আছো, তা হয়তো তোমার আত্মার পুনর্জন্মের মুহূর্ত। তুমি হয়তো ভিতরে ভেঙে পড়ছো, কিন্তু মনে রেখো আল্লাহ ভাঙা মানুষকেই গড়ে তোলেন। তুমি হয়তো একা, কিন্তু একাকিত্বেই আল্লাহ তোমার সাথে কথা বলেন। তুমি হয়তো কাঁদছো, কিন্তু কান্নাই হচ্ছে নফসের শুদ্ধির সবচেয়ে পবিত্র পথ। আল্লাহ বলেন, আল্লাহ কারো প্রতি অন্যায় করেন না, বরং মানুষই নিজের প্রতি অন্যায় করে। সূরা ইউনুস 44। অর্থাৎ আল্লাহ তোমাকে কষ্টে ফেলে অন্যায় করছেন না। তুমি যখন নফসের দাস হয়ে যাও, তখনই তুমি নিজের আত্মাকে বন্দী করে ফেলো। কিন্তু তুমি যদি আল্লাহর দিকে ফিরে যাও, তাহলে সেই বন্ধন খুলে যায় আর তোমার আত্মা ফিরে পায় স্বাধীনতা। তুমি জানো ভাই, আমরা সবাই কোনো না কোনো সময় একটা ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে থাকি, বাইরে নয়, ভিতরের যুদ্ধ। এই যুদ্ধটা হলো নিজের নফসের সাথে। যে নফস আমাদেরকে ভুল পথে টেনে নেয়, যে নফস আমাদের কানে ফিসফিস করে বলে আর একটু গুনাহ করো, কিচ্ছু হবে না। কিন্তু একটা সময় আসে যখন তুমি ক্লান্ত হয়ে যাও। গুনাহের আনন্দ তোমাকে আর আনন্দ দেয় না। পাপের পথে হাঁটতে হাঁটতে মনে হয় যে এটা আমি না, আমি তো এমন মানুষ ছিলাম না। এটাই হলো জাগরণের শুরু। এখান থেকেই শুরু হয় আসল তুমি খুঁজে পাওয়ার পথ। আল্লাহ বলেন, আর যে ব্যক্তি নিজ নফসকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে, আর যে তাকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে। সূরা আশ-শামস 9-10। দেখো ভাই, সফলতা মানে দুনিয়ার পদ মর্যাদা না, বরং আসল সফলতা হলো নিজের নফসকে হারিয়ে ফেলা, তার জায়গায় আল্লাহর প্রতি আনুগত্য বসিয়ে দেওয়া। তুমি যখন নিজের গুনাহ স্বীকার করো, যখন কান্নায় কাতর হয়ে বলো আল্লাহ আমি ভুল করেছি, তখনই তোমার নফস এক ধাপ পরিশুদ্ধ হয়। এই কান্না দুর্বলতা নয় ভাই,
এটাই তোমার ইমানের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত, কারণ তখন তুমি নিজের অহংকার ভেঙে ফেলেছ, নিজেকে হারিয়ে ফেলেছ আর আল্লাহর দিকে ফিরেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওবা করে সে যেন কখনো গুনাহই করেনি। ইবনু মাজাহ 4250। কি অবিশ্বাস্য ব্যাপার, তাই না? মানুষ তোমার অতীত দেখে বিচার করে, কিন্তু আল্লাহ তোমার কান্না দেখে তোমার ভবিষ্যৎ লিখে দেন। তুমি হয়তো মানুষকে দেখাওনি তোমার ভিতরের যুদ্ধ, কিন্তু আল্লাহ জানেন তুমি কিভাবে নিজের নফসের সাথে লড়াই করছো। নফসকে হারানো মানে নিজেকে হারানো না, বরং আল্লাহর কাছে নিজের আসল পরিচয় ফিরে পাওয়া। তুমি তখন বুঝে ফেলো তুমি কারোর দাস নও, কারোর অধীন নও, তুমি শুধু আল্লাহর বান্দা। এই অবস্থায় এসে মানুষ মুক্ত হয় গুনাহের দাসত্ব থেকে, মানুষের ভয় থেকে, লোভ আর কামনার জঞ্জাল থেকে। তুমি তখন আর কাউকে খুশি করার জন্য বাঁচো না, তুমি বাঁচো শুধু আল্লাহকে রাজি করানোর জন্য। আল্লাহ বলেন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা আযারিয়াত 56। অর্থাৎ যখন তুমি নিজের নফসের দাসত্ব ছেড়ে আল্লাহর বান্দা হয়ে যাও, তখনই তুমি তোমার আসল উদ্দেশ্য, তোমার আসল অর্থ, তোমার আসল অস্তিত্ব খুঁজে পাও। তুমি ভাবছো নফসকে হারানো মানে কষ্ট? না ভাই, নফসকে হারানো মানে হলো শান্তি খুঁজে পাওয়া। কারণ নফস তোমাকে যত টানে গুনাহের দিকে, তাওবা তোমাকে তত টানে জান্নাতের দিকে। আর এই লড়াই চলবে যতদিন তুমি বাঁচবে, প্রতিদিন, প্রতি রাতে, প্রতি মুহূর্তে। কিন্তু মনে রেখো, যে ব্যক্তি নিজের নফসের সাথে যুদ্ধ করে, আল্লাহ তার পক্ষে যুদ্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুজাহিদ হলো সে যে নিজের নফসের সাথে আল্লাহর পথে যুদ্ধ করে। তিরমিজি 1621। তুমি ভাবছো তুমি একা, কিন্তু তোমার পাশে আছেন রহমান। তুমি হয়তো ভয় পাও, কিন্তু তোমার পেছনে আছে সবরের সৈন্যবাহিনী। তুমি হয়তো পড়ে যাও, কিন্তু আল্লাহ বলেন, আমার বান্দা যদি পড়ে যায় আমি তাকে উঠিয়ে দিই। তাই ভাই, তোমার নফসের সাথে যুদ্ধ থামিও না। এই যুদ্ধই তোমার জান্নাতের টিকিট। তুমি হয়তো এখনো জিতনি, কিন্তু তুমি যুদ্ধটা শুরু করেছো। এটাই তোমার আসল বিজয়। যেদিন তুমি পুরোপুরি নিজের নফসকে আল্লাহর হাতে তুলে দেবে, সেদিন থেকে শুরু হবে তোমার নতুন জীবন আল্লাহর বান্দা হিসেবে। কখনো কখনো আল্লাহ তোমার নফসকে ভেঙে দেন, তোমাকে ভিতর থেকে ভেঙে ফেলেন, যাতে তুমি নতুনভাবে তৈরি হও একজন পরিশুদ্ধ মানুষ হিসেবে। তুমি হয়তো ভাবো, কেন আমার জীবন এত কঠিন, কেন আমি বারবার হেরে যাই নিজের ভিতরে? কিন্তু সত্যি কথা হলো, আল্লাহ যখন তোমাকে ভাঙেন, তখন তিনি তোমাকে শেষ করেন না, বরং তিনি তোমাকে নতুন করে গড়ে তোলেন। একজন মাটির কারিগর যখন কলস বানায়, সে প্রথমে মাটিকে পিষে নরম করে, তারপর চাকার ওপর ঘোরায়, চাপ দেয়, আকার দেয়, আর শেষে আগুনে পোড়ায়। তবেই তৈরি হয় সুন্দর কলস। ঠিক তেমনি আল্লাহ তোমাকে কখনো কখনো পিষে দেন, নফসের অহংকার ভেঙে দেন, কষ্টের আগুনে পোড়ান, যাতে তুমি হয়ে ওঠো এক পরিশুদ্ধ, শক্তিশালী, ঈমানদার মানুষ। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফলের মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। দেখো ভাই, আল্লাহ যখন বলেন অবশ্যই পরীক্ষা করব, তখন তিনি তোমার ক্ষতি চান না, বরং তিনি তোমার নফসকে পরিষ্কার করতে চান। তুমি যেন বুঝতে পারো দুনিয়ার ওপর নয়, বরং একমাত্র আল্লাহর ওপর নির্ভর করাই প্রকৃত শান্তি। কখনো কখনো আল্লাহ তোমার প্রিয় জিনিস কেড়ে নেন, যাতে তুমি তার দিকে ফিরে আসো। তোমার অহংকার ভেঙে দেন, যাতে তুমি সিজদায় মাথা রাখো। তোমাকে একা করে দেন, যাতে তুমি তার সঙ্গ অনুভব করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো ভালো চান, তখন তিনি তাকে পরীক্ষা করেন। বুখারী 5321। তুমি বুঝতে পারো ভাই, যখন তুমি কাঁদছো, যখন তুমি একা, তখন আসলে আল্লাহ তোমার নফসকে ভাঙছেন। তোমার অহংকার, তোমার গুনাহ, তোমার মিথ্যা সুখের মুখোশগুলো খুলে দিচ্ছেন, যাতে বেরিয়ে আসে আসল তুমি, যে আল্লাহর বান্দা। ভাঙা নফস নিয়ে ভয় পেও না ভাই, কারণ আল্লাহ শুধু সেই হৃদয়তেই আসেন যেখানে অহংকার নেই, যেখানে সমর্পণ আছে, যেখানে কান্না আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার মধ্যে লুকিয়ে আছে আল্লাহর দিকে ফিরে আসার সব দরজা। যখন তুমি ভিতরে ভেঙে পড়ো, আল্লাহ তখন বলেন, এই ভাঙা হৃদয়েই আমি থাকি। তুমি যদি জানো কতটা ভালোবাসা নিয়ে আল্লাহ তোমাকে ভাঙেন, তাহলে তুমি কষ্টে কাঁদবে না, বরং বলবে, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে পরিশুদ্ধ করছো। ভাই, ভাঙা হৃদয় হলো আল্লাহর ভালোবাসার আলামত। তুমি ভেবো না যে তুমি একা, কারণ যখন সব মানুষ চলে যায়, তখন আল্লাহ বলেন,
আমি আছি তোমার পাশে। আল্লাহ বলেন, আমি বান্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে এবং যখন সে একা আমাকে ডাকে। বুখারী ৭৪০৫। তুমি জানো কি, এই একাকিত্বটাই আসলে আল্লাহর বিশেষ প্রশিক্ষণ। তিনি তোমার চারপাশ থেকে সবকিছু সরিয়ে দেন যাতে তুমি শুধু তাকে দেখতে পারো। তাই ভাই, যখন তোমার জীবন ভেঙে যাচ্ছে বলে মনে হয়, তখন ভয় পেও না। ভাঙন মানে শেষ না, বরং নতুন সূচনার প্রস্তুতি। যখন আল্লাহ তোমার নফস ভাঙেন, তখন তিনি তোমার হৃদয় নতুনভাবে সাজান, সবর, তাওবা ও তাওয়াক্কুলের আলোয়। তুমি হয়তো কষ্টে কাঁদছো, কিন্তু জানো, এই কান্নাই তোমার জান্নাতের পথে আলো হয়ে জ্বলবে। যে নফস ভেঙে গেছে তাকে ভয় পেও না ভাই, কারণ সেটাই এখন সবচেয়ে বসুন্দর অবস্থায় আছে। যখন আল্লাহ নিজ হাতে তোমার হৃদয়ে গড়ে দেন, তখন তোমার জীবন হয়ে যায় রহমতের গল্প। একদিন তুমি টের পাবে যে শান্তিটা তুমি খুঁজে ফিরছিলে তা কোনো মানুষ দেয়নি, কোনো দুনিয়ার জিনিসও দেয়নি, বরং সেটা এসেছে আল্লাহর কাছ থেকে। এটা সেই শান্তি যা আসে নফসের যুদ্ধ জেতার পর, যখন তুমি গুনাহের পথে না বলতে শিখে যাও, যখন তুমি নিজের রাগ, অহংকার আর তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করতে পারো, তখন এক অদ্ভুত প্রশান্তি তোমার ভেতরে জন্ম নেয়। একটা নীরব সুখ, যেটাকে বলে সাকিনা, আল্লাহর পাঠানো শান্তি। আল্লাহ বলেন, তিনি বিশ্বাসীদের হৃদয়ে প্রশান্তি নাজিল করেন যেন তাদের ঈমান আরও বৃদ্ধি পায়। সূরা আল ফাত ৪। ভাই, এই সাকিনা শব্দটা শুধু একটা শান্তি না, এটা এমন এক প্রশান্তি যা আল্লাহ নিজ হাতে হৃদয়ে ঢেলে দেন যখন তুমি তার পথে ফিরে আসো। তুমি হয়তো এখনো কষ্টে আছো, কিন্তু ভেতরে একটা দৃঢ়তা টের পাচ্ছ যে না, আমি একা নই। এই অনুভূতিটাই সাকিনা। তুমি জানো ভাই, যখন কেউ সত্যিকারের তাওবা করে, আল্লাহ শুধু তার গুনাহ মাফই করেন না, বরং তার হৃদয়কেও পরিষ্কার করে দেন। যে হৃদয় আগে ভারী ছিল, এখন সেটা হালকা হয়ে যায়। যে চোখ আগে শুধু কেঁদে কেঁদে ক্লান্ত ছিল, এখন সেই চোখেই আসে নূরের আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা তাওবা করে, আল্লাহ তার হৃদয়কে শান্তি ও সন্তুষ্টি দিয়ে পূর্ণ করেন। তাফসির ইবনু কাসির, সূরা আত-তাওবা ব্যাখ্যা। ভাই, এই শান্তিটা কেন আসে জানো? কারণ আল্লাহ তোমার ভেতরের অন্ধকার সরিয়ে দেন। তুমি হয়তো একসময় নফসের দাস ছিলে, কিন্তু এখন তুমি আল্লাহর বান্দা। এই পরিবর্তনটা শুধু বাইরে নয়, ভেতরের গভীরে হয়। তোমার আত্মা পরিশুদ্ধ হয়, তোমার দোয়া বদলে যায়, তোমার জীবন ধীরে ধীরে সহজ হয়ে যায়। তুমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছো, সেটা একসময় তোমার কাছে অসম্ভব মনে হয়েছিল, কিন্তু এখন তুমি টের পাচ্ছ আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা ছিল। তুমি যতবার কেঁদেছ, ততবার তোমার হৃদয়ে নতুন আলো বসেছে। তুমি যতবার তাওবা করেছ, ততবার তোমার নফস পরিশুদ্ধ হয়েছে। তুমি যতবার আল্লাহর নাম নিয়ে শুরু করেছ, ততবার শান্তি তোমার জীবনে ফিরে এসেছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি। সূরা আর-রাদ ২৮। এই আয়াতটাই ভাই তোমার জীবনের বাস্তবতা। তুমি যখন কুরআন তেলাওয়াত করো, যখন তুমি সিজদায় মাথা রাখো, যখন তুমি আস্তাগফিরুল্লাহ বলো, তখন সেই মুহূর্তেই শান্তি নেমে আসে তোমার হৃদয়ে। যে মানুষ একসময় গুনাহে নিমজ্জিত ছিল, সে এখন তাওবার আলোয় ঝলমল করে। যে একসময় নিজেকে ঘৃণা করত, সে এখন আল্লাহর ভালোবাসায় ডুবে গেছে। যে একসময় একা অনুভব করত, সে এখন জানে আল্লাহ আমার সাথে আছেন। ভাই, এই শান্তিটা দুনিয়ার কোনো জিনিসে নেই। এটা শুধু তাদের জন্য যারা নফসের সাথে যুদ্ধ করেছে, যারা তাওবার কান্নায় রাত ভিজিয়েছে, যারা আল্লাহর উপর পুরোপুরি নির্ভর করেছে। তুমি যদি আজ সেই পথে থাকো, তাহলে অভিনন্দন ভাই, তুমি হারোনি, তুমি জিতেছ। তোমার নফস হয়তো কান্ত, কিন্তু তোমার আত্মা এখন আল্লাহর ভালোবাসায় সিক্ত। শান্তি তখনই আসে ভাই, যখন তুমি বুঝে ফেলো যে আমি এখন আল্লাহর বান্দা। ভাই, তুমি কি কখনো টের পেয়েছ, একটা সময় তুমি যেভাবে চিন্তা করতে, যেভাবে প্রতিক্রিয়া দিতে, আজ আর তেমনটা পারো না। তুমি এখন সহজে রাগ করো না, অহংকার তোমার মনকে দখল করতে পারে না, আর গুনাহের আবান এলে তোমার ভেতরটা থমকে যায়। কারণ তোমার নফস এখন শান্ত, আর সেই শান্ত নফসের ভেতরেই আল্লাহর নূর জ্বলে উঠেছে। আল্লাহ বলেন, তিনি যে কাউকে পথ দেখাতে চান
তার বক্ষ প্রশস্ত করে দেন ইসলামের জন্য, আর যাকে পথভ্রষ্ট করতে চান তার বক্ষ সংকুচিত করে দেন যেন সে আকাশে উঠছে। সূরা আল আনাম 125। এই আয়াতে বক্ষ প্রশস্ত করা মানে হলো আল্লাহ তোমার হৃদয়ে এমন এক শান্তি, এক নূর দেন যার ফলে তুমি এখন সহজেই ভালোকে ভালো বলতে পারো আর গুনাহকে চিনে নিতে পারো। তোমার ভেতরের আলো এখন জেগে উঠেছে, তুমি আর অন্ধকারে নেই। এই আলো আসে তখনই যখন নফস তাওবা ও ত্যাগের আগুনে পরিশুদ্ধ হয়। তুমি হয়তো অনেক কষ্টের মধ্য দিয়ে গেছো, কিন্তু জানো ভাই, সেই কষ্টগুলো ছিল আল্লাহর তৈরিকৃত এক যাত্রা, যেখানে প্রতিটি কান্না তোমার ভিতরে আলো জ্বালিয়েছে। তুমি যখন রাতে কান্না করেছিলে, আল্লাহ তখন তোমার চোখের পানির মধ্য দিয়ে তোমার হৃদয় ধুয়ে দিয়েছেন। তুমি যখন একা থেকেও নামাজে দাঁড়িয়েছিলে, তিনি তখন তোমার ভেতর শান্তি ঢেলে দিয়েছেন। একটা সময় তুমি অন্যের ভালোতে ঈর্ষা করতে, আজ তুমি বলো আলহামদুলিল্লাহ। এই পরিবর্তনটা, এই নরমতা, এই আলোর ছোঁয়াটাই হলো আল্লাহর নূর। আল্লাহ বলেন, আল্লাহ সেই নূরের মালিক, তিনি যাকে ইচ্ছা তার নূরের দিকে পরিচালিত করেন। সূরা আল নূর 35। এই আয়াতটা শুধু কাব্যিক নয়, এটা বাস্তব। যখন নফস তাওবা ও ত্যাগের আগুনে পরিশুদ্ধ হয়, তখন আল্লাহ তোমার হৃদয়ে তার নূর ঢেলে দেন। তুমি তখন আলাদা হয়ে যাও, তোমার দৃষ্টিভঙ্গি বদলে যায়। তুমি আর মানুষদের আর কষ্ট দিতে পারো না, তুমি আর অহংকারে ভাসতে পারো না, কারণ আল্লাহর নূর অহংকার সহ্য করে না। এই নূর শুধু তোমার ভেতরেই থেমে যায় না ভাই, এটা তোমার আচরণে, তোমার কণ্ঠে, তোমার দৃষ্টিতে ছড়িয়ে পড়ে। মানুষ তোমার দিকে তাকিয়ে বলে, ওর ভেতরে এক শান্তি আছে যেটা বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। এই অনুভূতিটাই ঈমানের ফলাফল। এটা কোনো বড় দোয়ার ফল নয়, বরং ছোট ছোট তাওবা, অজানাতে করা দোয়া আর নফসের বিরুদ্ধে অসংখ্য ছোট জয়ের ফল। তুমি এখন আল্লাহর বান্দা হয়ে উঠেছো। তোমার চোখে দুনিয়া আগের মতো লাগে না। তুমি এখন জানো আসল জীবনটা হলো পরকালের, আসল শান্তিটা হলো আল্লাহর সান্নিধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দেন। মুসনাদে আহমদ 23,444। তুমি যদি সব ছেড়ে দাও আল্লাহর জন্য, তাহলে আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কখনো কল্পনাও করনি। তুমি এখন জানো সব হারানো আসলে হারানো নয়, সব বিলম্ব আসলে প্রস্তুতির সময়, আর সব কষ্ট আসলে এক নূরের পথে হাঁটা। তুমি এখন আত্মার শান্তিতে আছো, আর আল্লাহর সন্তুষ্টিতেই পেয়েছো তোমার জীবনের অর্থ। একটা সময় তুমি যুদ্ধ করেছো নিজের নফসের সঙ্গে, গুনাহের আভান থেকে পালিয়ে বেরিয়েছো, কখনো হেরে গেছো, আবার কেঁদে ফিরে এসেছো আল্লাহর দিকে। তারপর একদিন তুমি টের পেলে যুদ্ধটা এখন আর যুদ্ধের মতো লাগে না, তুমি এখন শান্ত, কারণ তোমার আত্মা এখন আল্লাহর হাতে পুরোপুরি সমর্পিত। এটাই আত্মসমর্পণের মুহূর্ত, যেখানে আমি বলে কিছু থাকে না, শুধু থাকে আল্লাহ, তুমি যেভাবে চাও। তুমি এখন বুঝে গেছো তাওবা মানে শুধু গুনাহ থেকে ফেরানো নয়, বরং নিজের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে তুলে দেওয়া। তুমি এখন বলো, হে আল্লাহ, আমি জানি না কোনটা আমার জন্য ভালো, তুমি জানো, আমি তোমার উপরই ভরসা করছি। এটাই আত্মার স্বাধীনতা, কারণ তুমি যখন সব ছেড়ে আল্লাহর হাতে দাও, তখন দুনিয়া আর তোমাকে বন্দী করে রাখতে পারে না। আল্লাহ বলেন, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো আর সে নেক আমল করলো, তার জন্য আছে তার প্রতিদান তার রবের কাছে। সূরা আল বাকারা 112। দেখো, আল্লাহ আত্মসমর্পণকেই পুরস্কার দিয়েছেন, কারণ এটাই হলো আসল ঈমানের পরিপূর্ণ রূপ। যখন বান্দা বলে, আমি আমার রবের প্রতি সন্তুষ্ট। তুমি হয়তো ভাবো আল্লাহর হাতে ছেড়ে দিলে আমি দুর্বল হয়ে যাব। না ভাই, বরং তখনই তুমি সবচেয়ে শক্তিশালী হও, কারণ তখন তুমি দুনিয়ার উপর নয়, আসমানের মালিকের উপর নির্ভর করো। তুমি তখন ভেতরে ভেতরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করো। তুমি জানো যেটা হারিয়েছ সেটা তোমার ক্ষতি নয়, বরং সেটা তোমার জন্য হিদায়তের অংশ। যখন আত্মা আত্মসমর্পণ করে, তখন কষ্টও অন্যরকম লাগে। তুমি তখন আর কষ্টে ভেঙে পড়ো না, তুমি বলো, এই কষ্টটা হয়তো আমার পরিশুদ্ধির মাধ্যম। আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা 216।
এই আয়াতটা এখন তোমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। তুমি আর হিসাব করো না কে তোমাকে বুঝলো, কে তোমাকে ছেড়ে গেল। তুমি শুধু জানো আল্লাহ কখনো অন্যায় করেন না। একটা সময়ে তুমি দোয়া করতে গিয়ে বারবার বলেছিলে, হে আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করো। কিন্তু এখন তুমি বলো, হে আল্লাহ আমার জন্য যেটা ভালো সেটা করে দাও, আমি তোমার সিদ্ধান্তে রাজি। এই রাজি হয়ে যাওয়ার মুহূর্তটাই আত্মার মুক্তি। এখানে ভয় নেই, চিন্তা নেই, অহংকার নেই, শুধু আছে এক গভীর তাওয়াক্কুল আর এক অবিরাম শান্তি। এই অবস্থায় মানুষ বদলে যায় ভাই। তুমি আর দুনিয়ার মানুষের দৃষ্টিতে জীবন মাপো না। তুমি জানো আসল পুরস্কার তো এখনো আসেনি। তুমি প্রতিটি নামাজে এখন কাঁদো, কারণ তুমি জানো তোমার এই সিজদা আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। তুমি দোয়া করো না শুধু চাওয়ার জন্য, তুমি দোয়া করো কারণ তুমি ভালোবাসো আল্লাহকে। যখন আত্মা আত্মসমর্পণ করে তখন তোমার জীবন হয়ে যায় সবচেয়ে সহজ। তুমি তখন ছোট ছোট জিনিসের সুখ পাও, ফজরের হাওয়া, সিজদার মাটি আর একটি আলহামদুলিল্লাহ তোমাকে শান্ত করে দেয়। তুমি এখন জানো শান্তি দুনিয়ার ভেতরে নয়, শান্তি আল্লাহর দিকে ফেরার পথে। এই পর্যায়ে আল্লাহ তোমাকে ভালোবাসতে শুরু করেন। যখন তুমি নিজেকে পুরোপুরি তার হাতে ছেড়ে দাও, তিনি তোমার রক্ষা হয়ে যান, তোমার দিশা হয়ে যান আর তোমার হৃদয়ের আশ্রয় হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দেন। মুসনাদে আহমদ ২৪৪৪। তুমি যদি সব ছেড়ে দাও আল্লাহর জন্য, তাহলে আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কখনো কল্পনাও করনি। তুমি এখন জানো তুমি যতবার নফসের সাথে যুদ্ধ করেছ, তুমি যতবার কষ্টের মধ্য দিয়ে গিয়েছ, তুমি যতবার তাওবার কান্না করেছ, সব কিছুই আল্লাহর একটি উদ্দেশ্য পূরণ করেছে। এখন তুমি পৌঁছেছ সেই জায়গায় যেখানে আল্লাহ তোমার হৃদয়ে নিজের ভালোবাসা ঢেলে দেন। এটা কোনো সাধারণ ভালোবাসা নয়, এটা এমন এক ভালোবাসা যা তোমাকে দুনিয়া ও পরকালের জন্য প্রস্তুত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন, আর আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন। যদি সে ধৈর্যশীল থাকে সে জান্নাতে পৌঁছায়। সহিহ মুসলিম ২৭১৮। তুমি বুঝছো কি ভাই, আল্লাহ তোমার ভালোবাসায় পূর্ণ করলে সে তোমাকে পরিশুদ্ধ করার জন্য পরীক্ষা করেন। তুমি হয়তো কষ্ট পাবে, কিন্তু সেই কষ্টই তোমার জন্য অনন্ত পুরস্কারের পথ। যখন আল্লাহ তোমার হৃদয়ে নিজের ভালোবাসা ঢেলে দেন, তুমি আর ভীত নও, তুমি আর অহংকারে ভাসো না, তুমি আর দুনিয়ার তুচ্ছতা নিয়ে চিন্তা করো না, কারণ তুমি জানো আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো কিছুই স্থায়ী নয়। এই ভালোবাসা তোমাকে নতুন করে তৈরি করে। তুমি ধীরে ধীরে হয়ে ওঠো ধৈর্যশীল, নম্র এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসার অধিকারী। তুমি এখন সব ঘটনার মধ্যে আল্লাহর কায়দা দেখতে পারো। তুমি বুঝো সব বিলম্ব, সব কষ্ট, সব হারানো সবই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। আল্লাহ বলেন যে আল্লাহকে ভরসা করে আমি তাকে যথেষ্ট করি। সূরা আত-তালাক ৩। ভাই, এই আয়াতই হলো জীবনের সেরা সত্য। যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তখন আল্লাহ নিজের হাতে তোমার জীবন ঠিক করে দেন। তুমি আর অস্থির হও না, তুমি আর দ্বিধায় ভোগো না। এই ভালোবাসার মধ্য দিয়ে তুমি জানো তুমি একা নও, তুমি জানো সব কষ্টের শেষ আল্লাহর কাছে প্রশান্তি। তুমি জানো নফসের যুদ্ধ শেষ হলেও তাওবা ও ভালোবাসা তোমাকে চিরন্তন শান্তি দেয়। তখন তুমি দুনিয়ার ব্যস্ততায় হারাও না, তখন তুমি জানো প্রকৃত সুখ হলো আল্লাহর কাছাকাছি থাকা। ভাই, আজ যদি তুমি এই সিরিজের প্রতিটি পর্ব মেনে চলো, তুমি বুঝবে তোমার নফসের যুদ্ধ, তোমার কষ্ট, তোমার কান্না সবই আল্লাহর এক অনন্য উপহার। আল্লাহ তোমার হৃদয়কে এমনভাবে আলোকিত করেন যাতে তুমি নিজেও অন্যদের জন্য আলো হয়ে ওঠো। যেখানে তুমি যান শান্তি ছড়িয়ে পড়বে, যেখানে তুমি দাঁড়াও আল্লাহর নূর দেখা যাবে। সুতরাং ভাই, মনে রেখো, আল্লাহর ভালোবাসা পেলে জীবন হয়ে যায় নূর ভরা যাত্রা। নফস শান্ত হয়, হৃদয় আলোকিত হয় আর জীবন পরিপূর্ণ হয়ে ওঠে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব সিরাত আত-তাকওয়া। আর হ্যাঁ, আল্লাহর পথে চলতে থাকুন, শান্তি সব সময় আপনার সাথে থাকবে। আল্লাহ হাফেজ।